আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহন বলা। আমার আজকের বিষয় হচ্ছে কিছু টপ কয়টা খাবার নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। যেমন কালো জিরা 1 নম্বর। কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের কাজ করে, আমাদের নবী বলেছেন। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা খেতেন চিবিয়ে রাতের বেলা পানির সাথে শোয়ার সময়। 2 নম্বরে খেজুর। খেজুরে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, মিনারেল আছে, সুগার আছে, ফাইবার আছে। প্রতিদিন সকালে আমরা 7 থেকে 8টা খেজুর খেতে পারি সুস্থতার জন্য। এজন্য আমাদের প্রতিদিন খাবারের সকালে আমরা 7 থেকে 8টা খেজুর খেতে পারি। 3 নম্বরে আছে মধু। মধু যাদের ডায়াবেটিস আছে তারা না খাওয়াটাই ভালো। যারা ডায়াবেটিস থেকে মুক্ত আছেন তারা কুমকুম গরম পানির সাথে 1 চামচ মধু এবং 1 চামচ লেবুর রস মিক্স করে হাফ গ্লাস পানির সাথে মিক্স করে খেতে পারেন। চার নম্বরে ডালিম। ডালিম আমরা প্রতিদিন খেতে পারি। ডালিমে রক্ত স্বল্পতা দূর হয়। মানুষের যাদের রক্ত স্বল্পতা আছে তাদের রক্ত স্বল্পতা দূর হয়। পাঁচ নম্বরে পামকিন, তার মানে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণ ফাইবার আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, আয়রন আছে। মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণ শরীরের জন্য, মানুষের জন্য খুবই ভালো। কিউকাম্বার, শসা। শসা আমরা খেতে পারি। শসা হার্টের জন্য খুবই ভালো। শসা আমাদের বডিটা অ্যাসিডিক যদি থাকে তাহলে শসাটা আমাদের বডিটারে অ্যালকালাইন করতে পারে, হার্টের জন্য ভালো, হজম প্রক্রিয়ার জন্য ভালো এবং আমাদের পেটের গাঁটটারে একটু ভালো করে। 6 নম্বরে আদার রস। যেমন আদাটাও একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। আমরা খাবারের আগে পরে কুমকুম গরম পানির সাথে মিক্স করে 2 থেকে 3 টুকরা আদা দিয়ে খেতে পারি। 6 নম্বর ওয়াটারমেলন, তরমুজ। তরমুজটা আমরা খেতে পারি। যেমন তরমুজ হচ্ছে আমাদের শরীরের শীতলকারী। তরমুজের সাথে আমরা খেজুরটা মিক্স করে খেতে পারি। যেমন তরমুজটা শীতলকারী আর সাথে যদি আমরা খেজুর মিক্স করে খাই তাহলে আমাদের দুইটা, একটা ঠান্ডা করবে, একটা শরীরটারে গরম করবে। পেঁয়াজ, রসুন। পেঁয়াজ রসুন একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এগুলা কাঁচাও খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কেউ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে নামাজ পড়তে এসো না। এজন্য আমরা রান্না করেও খেতে পারি, কাঁচাও খেতে পারি। পেঁয়াজ, রসুন ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, এগুলোর মধ্যে ফাইবার আছে, এগুলো হজম প্রক্রিয়ার জন্য খুবই ভালো। মাছ এবং শাকসবজি প্রচুর পরিমাণ আমরা সামুদ্রিক মাছ, শাকসবজি ন্যাচারাল ওয়েতে যা পাওয়া যায়, সামুদ্রিক মাছ, জেলে যেগুলো পাওয়া যায়, যেসব পুকুরে সার কীটনাশক না দেওয়া হয়, এইসব মাছগুলো আমরা প্রচুর পরিমাণ খেতে পারি। মাংস মাংস আমরা সপ্তাহে একবার খেতে পারি। আমরা তো মাংসটারে মনে করি প্রধান খাবার। আমরা মাংসটা বাদ দিয়ে মাছটা সর্বোচ্চ বেশি খেতে পারি এবং শাকসবজি ন্যাচারাল ওয়েতে যেসব শাকসবজি বেশি পাওয়া যায় এসব খাবার খেতে পারি। আজকে এই পর্যন্তই শেষ। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার একটা লাইক, শেয়ার হতে পারে একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আমরা ভালো থাকবেন।